আপনার শরীর কি ইদানিং খুব ক্লান্ত লাগছে বা ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবজনিত সমস্যায় ভুগছেন? বাজারে প্রচলিত কেভিক্সি বা কেভিক্সি প্লাস ট্যাবলেটটি নিয়ে অনেকেই অনেক আলোচনা শোনা যায়। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো এই মেডিসিন কি, কেন এটি প্রয়োজন এবং এটি সেবনের সঠিক নিয়ম। আমরা অনেকেই হাড়ের ক্ষয় বা শারীরিক দুর্বলতা অনুভব করি, কিন্তু অনেকে জানি না যে সাধারণ কিছু ভিটামিন ও ক্যালসিয়ামের অভাবেই এই সমস্যাগুলো তৈরি হয়। আপনি কি জানেন ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর সঠিক সমন্বয় আপনার শরীরকে ভেতর থেকে কতটা শক্তিশালী করতে পারে? আজ আমরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের জনপ্রিয় ওষুধ কেভিক্সি এবং কেভিক্সি প্লাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন এই সাপ্লিমেন্টটি আপনার জন্য কতটা প্রয়োজন। আমরা অনেকেই ক্যালসিয়াম বা ভিটামিন সি এর অভাব পূরণে ওষুধের দোকানে গিয়ে কেভিক্সি বা কেভিক্সি প্লাস দেখি, কিন্তু এই দুটির মধ্যে আসল পার্থক্য কী? কেন ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন এবং এটি খাওয়ার সঠিক নিয়ম বা কী? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় এই শক্তিশালী মেডিসিনটি খুঁটিনাটি জানব। কেভিক্সি এবং কেভিক্সি প্লাসের পরিচিতি সম্পর্কে আগে জেনে নিন। আমাদের শরীরে হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেভিক্সি এবং কেভিক্সি প্লাস এই দুটো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি জনপ্রিয় পণ্য। এদের মধ্যে মূল পার্থক্য হলো উপাদানের। কেভিক্সি প্লাসে আপনি পাবেন ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি এর সমন্বয়, যেখানে সাধারণ কেভিক্সিতে শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন সি থাকে। এগুলো আপনি আপনার পছন্দ অনুযায়ী অরেঞ্জ বা লেমন ফ্লেভারে পেয়ে যেতে পারেন। কেন ডাক্তাররা এটি প্রেসক্রাইব করেন? আমাদের দৈনন্দিন জীবনে ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব নানা কারণে হতে পারে। ডাক্তাররা সাধারণত প্রেগন্যান্সির সময় বা বার্ধক্যজনিত দুর্বলতার ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করেন। এছাড়াও যারা নিয়মিত খেলাধুলা বা পরিশ্রমের সাথে যুক্ত, তাদের শরীরে সাপ্লিমেন্ট হিসেবে এই ট্যাবলেটটি কার্যকরী। অনেক অনেক সময় স্পোর্টস ড্রিঙ্ক এর মাধ্যমে বা এর সাথে মিশিয়ে এটি ব্যবহারের প্রচলন আছে। ব্যবহারের সঠিক নিয়মগুলো জেনে রাখুন। অনেকে ভাবেন এটি সাধারণ ওষুধের মতো গিলে খেতে হয়, কিন্তু না, এটি মূলত একটি পানিতে গুলে খাওয়ার ট্যাবলেট। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট 1 গ্লাস পানিতে ছেড়ে দিয়ে গলে যাওয়ার পর পান করতে হয়। শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ শিশুদের জন্য সাধারণত অর্ধেক ট্যাবলেটই যথেষ্ট। পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে জেনে রাখুন। প্রত্যেকটা ওষুধের মধ্যে এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যদিও এটি খুবই সহনীয় একটি মেডিসিন, তবু কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন গ্যাস্ট্রিক ব্যথা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি ভাব বা ডায়রিয়া। ভিটামিন ডি এর কারণে কারো কারো ত্বকে র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। সবচেয়ে জরুরি বিষয় হলো ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী এটি সেবন করবেন না। পরিশেষে যে কোনো স্বাস্থ্য সমস্যায় নিজে নিজে চিকিৎসা না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। সুস্থ থাকলে সঠিক ওষুধের পাশাপাশি সঠিক পরামর্শ অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওটি আপনার উপকারে আসলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এরকম প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি।